চলো আবারও চলে এসেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 11 পরিবেশবিদ্যা মডেল সেট 6। দেখো মডেল সেট 6-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তোমরা এর আগের ভিডিও জিজ্ঞাসা করেছিলে যে এই সেটগুলো কি তোমরা সাজেশন আকারে দেখতে পারো কি না। অবশ্যই দেখতে পারো, এগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। যে কটা পরীক্ষা হয়েছে তাতে মিলিয়ে দেখবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অনেক প্রশ্ন চলে এসছে। সো এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, পরিবেশবিদ্যাতেও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। চলো তাহলে দেখে নিই। এর আগেও কিন্তু তোমাদের সেট দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে। দেখো 1 নম্বর পড়ো, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি লিখেছেন। উত্তরটি হবে দেখো অপশান সি, আরমন্ডস। দ্বিতীয় প্রশ্ন রয়েছে সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো। উত্তরটি হবে অপশান ডি, সংস্কৃতি। তারপর 3 নম্বর প্রশ্নই চলো। 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো, মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলা হয়। উত্তরটি হবে অপশান এ, টেকনোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি দেখো, অর্থনীতিবিদ থমাস ম্যালথাসের মতে জনসংখ্যার বৃদ্ধি ঘটে। উত্তরটি হবে অপশান এ, গুণোত্তর হারে। 5 নম্বর প্রশ্নটি দেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে সবুজ বিপ্লব ভারতবর্ষে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল। উত্তরটি হবে অপশান সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, প্রাকৃতিক পরিবেশে কোনো অংশে ক্ষতি বা প্রাকৃতিক আপনি পূরণ করলে তাকে বলে। দেখো যে জিনিসটা আপনা আপনি পূরণ হয়ে যায় সেটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। ওকে। 7 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা। উত্তরটি হবে অপশান বি, 80 কোটি। তারপরে তোমার দেখো 8 নম্বরে একটা বিবৃতি রয়েছে, বিবৃতি 1, যে উন্নয়ন বলতে সব মানুষের সার্বিক উন্নতিকে বোঝানো হয়। আর দ্বিতীয় বিবৃতি রয়েছে, সঠিক উন্নয়ন সর্বদা প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের ওপর নির্ভর করে। উত্তরটি হবে অপশান বি। দেখো অপশান বি, বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 যেটা রয়েছে সেটা কিন্তু মিথ্যা। 9 নম্বর প্রশ্নই চলো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামে বাস করে। উত্তর হবে অপশান সি, 75% মানুষ গ্রামে বাস করে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান। উত্তরটি হবে অপশান সি, পরিবেশগত শৃঙ্খলা। তারপর 11 নম্বরে দেখো আরেকটি বিবৃতি রয়েছে, কি রয়েছে, টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং রিজন হিসাবে দেখো এই স্তরে স্নিগ্ধ মেরুজ্যোতি দেখা যায়। উত্তরটি কিন্তু হবে অপশান সি, এ সঠিক কিন্তু আর বা রিজন যেটি সেটি কিন্তু ভুল। 12 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ বৃদ্ধি লেখচিত্রে এক্সপোনেনশিয়াল বা 10-এর পর পপুলেশন বৃদ্ধির হার আর না বেড়ে একই হারে চলতে থাকে। উত্তরটি হবে অপশান এ, এস আকৃতির। কীভাবে চলতে থাকে? এস আকৃতির। এবার 13 নম্বর প্রশ্ন দেখো, সঠিক ক্রমে সাজাতে বলেছে। আমাদের দেখো এখানে তোমার 4টে পার্ট দিয়েছে, 1, 2, 3 এবং 4। এই 4টে পার্টকে যদি সাজাও তোমার উত্তরটি হবে অপশান ডি। দেখো 1 নাম্বারেরটি একই থাকবে এবং তারপরে আসবে 3 নাম্বার অর্থাৎ গ্রিন হাউস প্রভাব, তারপরে আসবে 4 রয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং লাস্টে রয়েছে দ্বিতীয়টা অর্থাৎ জলবায়ু পরিবর্তন। তাহলে তোমাদের অ্যান্সারটি হচ্ছে অপশান ডি। চলো তারপরে 14 নম্বর প্রশ্ন দেখো, জৈব যুদ্ধ হলো। উত্তরটি হবে অপশান ডি, মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ। ওকে। তারপরে 15 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলিয়ে বিকল্প বেছে নিতে বলেছে। এটার উত্তর অপশান সি হবে। দেখো 1-এরটার উত্তর সি, 2-এর উত্তর এ এবং 3-এর উত্তর ডি হবে। ওকে। চলো 16 নম্বর প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন। উত্তর হবে এ, উত্তরটি হবে দেখো অপশান বি, এমস স্বামীনাথন। অপশান বি, এমস স্বামীনাথন। তারপর 17 নম্বর প্রশ্ন, শিল্পায়নের কারণে নেতিবাচক প্রভাব এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার। উত্তরটি হবে দেখো, উত্তরটি হবে অপশান সি, শিল্পের নিষ্পত্তির আগে এটির দ্বারা উৎপন্ন সমস্ত বজ্র পরিশোধন করা উচিত। তারপর 18 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বের ড্যাশ জন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়। উত্তর হবে অপশান বি, 25,000। অপশান বি, 25,000। 19 নম্বর প্রশ্ন দেখো, স্থিতিশীল উন্নয়ন শব্দটি প্রথম চালু হয় বা অস্তিত্ব লাভ করে। উত্তরটি হবে অপশান বি, 1980 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নটি দেখো, অর্থনৈতিক উন্নতি ও পরিবেশ সুরক্ষা একই সঙ্গে চলতে পারে কথাটি কোন রিপোর্টে বলা হয়। উত্তরটি হবে অপশান এ, দেখো বুটল্যান্ড রিপোর্টে। অপশান এ।
তারপর 21 নম্বর প্রশ্ন দেখো, 6 থেকে 14 বছর বয়সে সকল বালক বালিকা শিক্ষা অর্জনের অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? উত্তরটি হবে 21-এর এ ধারায়। ওকে, 21-এর এ ধারায়। তারপরে তোমার 22 নম্বর প্রশ্ন দেখো, কি আছে? UNICEF, দেখো UNICEF এর মতে বাল্যবিবাহের মূল কারণ। উত্তরটি হবে দেখো অপশান সি, দারিদ্রতা। 23 নম্বরে তোমার রয়েছে একটা বিবৃতি রয়েছে, দেখো বিবৃতি তোমার রয়েছে পুরনো গাড়ি থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা বেশি, আর রিজন বা কারণ রয়েছে পুরনো গাড়ি থেকে CO2 পরিমাণ অধিক নির্গত হয়। উত্তরটি হবে অপশান এ, এবং কারণ দেখো ভালো করে, বিবৃতি এবং কারণ উভয়ই কিন্তু ঠিক। কারণ হচ্ছে বা এই রিজনটি হলো এর বা বিবৃতির সঠিক ব্যাখ্যা। ওকে, চলো তারপরে 24 নম্বর প্রশ্নই চলো। দেখো 2021 খ্রিস্টাব্দে সেশনস তথ্য অনুযায়ী ভারতের শিশু শ্রমিকের সংখ্যা। উত্তর হবে অপশান এ, 10.1 মিলিয়ন। ওকে, 25 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি সঠিক CFC ব্যবস্থা ভিত্তিক নাম? উত্তর হবে অপশান বি, ফ্রেয়ন। তারপরে 26 নম্বর প্রশ্ন দেখো, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস পাওয়ার প্রধান কারণ। উত্তর হবে অপশান সি, জলের অম্লতা বৃদ্ধি। 27 নম্বর প্রশ্ন দেখো, ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো, এখানে দেখো যে কারণগুলো দিয়েছে এর মধ্যে কিন্তু সব কটাই অ্যান্সার হবে। যেরকম অপশান এতে রয়েছে অধিক বৃষ্টিপাত, অপশান বিতে আছে জমির ওপর অধিক চাপ, অপশান সিতে রয়েছে অধিক বায়ুপ্রবাহ। এই সবকটি কারণেই কিন্তু ভূমিক্ষয় হয়ে থাকে। ওকে, তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন সম্পর্কিত কোন তথ্যটি সত্য? উত্তর হবে অপশান এ, জলবায়ু পরিবর্তন। 29 নম্বর প্রশ্নটি দেখো, 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরে স্টকহোম সম্মেলনে কতগুলি রাষ্ট্রের প্রতিনিধিগণ যোগদান করে? উত্তর হবে 144টি রাষ্ট্রের প্রতিনিধিগণ যোগদান করে। 30 নম্বর প্রশ্ন দেখো, কোপেনহেগেন সম্মেলন কোন দেশে কবে হয়েছিল? উত্তর হবে অপশান এ, ডেনমার্কে 2009 সালে। 31 নম্বর প্রশ্নটি দেখো, বর্তমানে 197তম দেশ হিসেবে কোন দেশ মন্ট্রিল চুক্তি অনুমোদন করে? উত্তর হবে অপশান সি, দক্ষিণ সুদান। 32 নম্বর প্রশ্ন দেখো, প্যারিস চুক্তির মূল লক্ষ্য কী? উত্তর হবে অপশান বি, বিশ্ব উষ্ণায়ন রোধ করা। 33 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন দেশটি কিয়োটো বা প্রোটোকলের ফলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা সবচেয়ে বেশি কমাতে সক্ষম? উত্তরটি হবে অপশান বি, স্পেন। 34 নম্বর প্রশ্ন দেখো, জোহান্সবার্গ সম্মেলনকে ড্যাশ সম্মেলন বলে অভিহিত করা হয়? উত্তর হবে দেখো অপশান এ, রিও প্লাস 10 সম্মেলন। ওকে, 34 গেল। 35 নম্বর প্রশ্ন দেখো, যে সম্মেলনের মাধ্যমে UNEP এর জন্ম তা হলো? উত্তর হবে অপশান বি, স্টকহোম বিশ্ব সম্মেলন 1972 খ্রিস্টাব্দে। ওকে, দেখো অপশান বিতে রয়েছে স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্নটি দেখো, বিভিন্ন স্কুলে ইকো ক্লাব গঠনের উদ্দেশ্য? উত্তর হবে অপশান বি, পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ। এবার দেখো তোমাদের 37 নম্বর প্রশ্নটি দেখো ভালো করে। 37 নম্বরে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, রাজনৈতিক বাধা, দীর্ঘমেয়াদী উন্নয়নে বাধা এবং সামাজিক বাধা। এগুলো দেখো তোমাদের এক একটা MNO-তে শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে কোনটি আমাদের অ্যান্সার হবে? দেখো এম, উত্তরটি হবে অপশান এ, এম হচ্ছে প্রশাসনিক বাধা, তারপরে এন হচ্ছে অর্থনৈতিক বাধা, আর তারপরে ও পরিবেশ ও আইন সংক্রান্ত বাধা। ওকে, চলো 38 নম্বর প্রশ্নই দেখো। 38 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। 38 নম্বরের কিন্তু এইটা আমি বলবো না, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আচ্ছা চলো 39 নম্বর দেখো, বার্সেল এমা আগেরটা বললাম তোমাদের বলতে, আমি তো দিয়েই দিয়েছি। ওকে, করে নিও। আচ্ছা 39 নম্বর প্রশ্ন দেখো, বার্সেল কনভেকশনের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হবে অপশান এ, বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত চলাচল এবং তাদের নিষ্পত্তি। এবং 40 নম্বর এবং শেষ প্রশ্ন যেটি দেখো কি রয়েছে, 2000 সালে এইডস রোগ আক্রান্ত হয়েছে কত লক্ষ মানুষ? উত্তরটি হবে 240 লক্ষ মানুষ। ওকে,